জীবন যুদ্ধে হার না মানা এক রিক্সা চালক বাবার গল্প শুনে যান। সন্তানকে খুশি করতে ঢাকা থেকে সাইকেল চালিয়ে গাইবান্ধা যাওয়ার জন্য সাইকেল চালিয়ে 200 কিলোমিটার পথ পাড়ি দিবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। রিক্সা চালক রাজু মিয়া ছেলের জন্য সাইকেল কিনেছেন, কিন্তু ঈদের প্রচুর যানজটের কারণে কোনো যানবাহনে সে জায়গা পাচ্ছিল না। পরে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়েছে সাইকেল চালিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাবে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না, কেননা সে পরিবারের সঙ্গে ঈদ করতে চেয়েছিল। ঈদের আগে সন্তানকে সাইকেল উপহার দিতে চেয়েছিল। এরপরেও সে চেষ্টা করেছিলেন, তার কাছে 2200 টাকা ছিল। সে গিয়েছিল বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু সেখানে গিয়ে দেখে সে একটি টিকিটের দাম মাত্র 2000 টাকা। শুধু বাড়ি ফিরতেই যদি 2000 টাকা ফুরিয়ে যায়, তাহলে সে ঈদ পার করবে কিভাবে? এই ভেবে সে সাইকেল নিয়েই বেরিয়ে পড়ে 200 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। 2000 টাকা দিয়ে সে যদি বাসের টিকিট কেটে বাড়িতে ফিরে, তাহলে সে স্ত্রী সন্তানকে কি করে জামা কাপড় কিনে দিবে? কি করে সে সামাই চিনি কিনবে? এরপরে সাইকেল নিয়ে বের হবার পরে পথেই ঘটে বিপত্তি। বগুড়া পার হতে না হতেই সেনাবাহিনী তাকে গভীর রাতে আটকালেন। জানতে চাইলেন সে কে, তার সকল বৃত্তান্তর, সে কেন গভীর রাতে সাইকেল চালাচ্ছে, তাও বা হাইওয়ে রোডে। বিষয়টা সন্দেহজনক মনে হলে সেনাবাহিনীর এক টিম তাকে থামায়। এরপরেই বের হয়ে আসে ঢাকা থেকে গাইবান্ধা 200 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাওয়ার কাহিনী। তার কষ্টের কথা শুনে সেনাবাহিনীদের পক্ষ থেকে তাকে ঈদের উপহার হিসেবে কিছু সামগ্রী দেন। পরে সেখান থেকে সেনাবাহিনীদের দায়িত্বে টাক ঠিক করে রাজু মিয়াকে গাইবান্ধা থেকে বগুড়াতে পাঠানোর ব্যবস্থা করে দেন। এ হলো একজন বাবার কাহিনী। বাবারা কখনো হারতে চায় না, জীবন যুদ্ধে বাবারা কখনো পিছাতে চায় না। বাবারা যতই কষ্টে থাক না কেন, যতই দুঃখে থাক না কেন, এরপরেও তার সন্তানকে খুশি দেখতে চাই, তার সন্তানকে আনন্দে দেখতে চাই। বাবারা তো এমনই হয়, বাবারা তো নিঃস্বার্থভাবে পরিবারের সকলকে ভালোবাসে। বাবারা তো এক একটি বট গাছ। যার বাবা নেই সেই জানে এই পৃথিবীতে বাবা না থাকাটা কতটা কষ্টের, কতটা বেদনার। এখন পর্যন্ত যাদের বাবা বেঁচে আছে তারা তো ভাগ্যবান, আর যাদের বাবা নেই তাদের বাবার জন্য আমরা সকলেই দোয়া করি। আমরা সকলেই আমাদের বাবাকে ভালোবাসবো, আগলে রাখবো, এ দোয়াই কামনা করি। আমরা সকলেই বলি আমিন।